नमस्कार बंधुरा आज के हमें अनुष्ठान बारे मतो इचड़ चिंगड़ी बानाबो। तार जन्य एखाने आमी इचड़ केटे निয়েছি। इचड़टाके एकटु এইভাবে বড় বড় করে আমি কেটে নিয়েছি। যেহেতু এখন কচি ইচড় এইভাবে বড় বড় করে আমি কেটে নিয়েছি। আমি আর কাটাটা আপনাদের দেখালাম না, আপনারা কম বেশি সবাই কিন্তু ইচড় কাটতে পারেন। আমি কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো ইচড় চিংড়িটা বানাই তার জন্য পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন প্রথমে আমি ইচড়টাকে সিদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দেবো ইচড়ের মধ্যে জল, খুব বেশি জল দেবো না। আপনারা চাইলে এর মধ্যে আলু দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল। সর্ষের তেল দিলে কি হবে, তাহলে যাতেই আপনারা সিদ্ধ করেন না কেন, প্রেসার কুকারে সিদ্ধ করেন কিংবা কড়াইতে সিদ্ধ করেন, তাহলে আঠাটা লাগবে না। এবার আমি ঢাকা দিয়ে একটা সিটি মেরে নেব। আপনারা আপনাদের প্রেসার কুকার বুঝে সিটি মেরে নেবেন, কারণ সবার প্রেসার কুকারে কিন্তু একরকম সিটি পড়ে না। দেখুন বন্ধুরা, ওদিকে মানে ইচড়টা সিদ্ধ হতে হতে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়ি মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। আমি এই সাইজের চিংড়ি নিয়েছি। ইচড়ের চিংড়ি কিন্তু এই সাইজে দিলেই খেতে ভালো লাগে। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। দেখুন বন্ধুরা, প্রেসার কুকারে একটা সিটি হয়ে গেছে। আমি প্রেসার কুকারটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকারটা ঠান্ডা হতে হতে একটা মশলা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে আর গোটা গোলমরিচ একসঙ্গে ভেজে নেব। দেখুন বন্ধু, মশলাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে আমি এটা মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। এবার দিয়ে দেবো সর্ষের তেল কড়াইতে। এবার তেলটা ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখানে আলু আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করে দিতে পারেন। আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। সামান্য দিয়ে দেবো একটুখানি নুন, হলুদ গুঁড়ো, দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে ইচড়গুলো ভেজে নেব। দেখুন বন্ধু, ইচড়টা ভাজা হয়ে গেছে, ইচড়টা তুলে নেব। এবার চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো দেখুন বন্ধু, চিংড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি এই তেলে রান্নাটা করব, তার জন্য ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, গোটা গরম মশলা,
সামান্য একটুখানি গোটা জিরে। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেবো। এখানে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নেবো। দেখুন বন্ধু, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আদা রসুন বাটা। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে আদা রসুনটা দিয়ে ভালো করে আরও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখানে টমেটো বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। এবার মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ না চলে যাচ্ছে আর মশলা থেকে তেল না ছাড়ছে। দেখুন বন্ধু, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে মিনিট খানেক একটুখানি আগে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এঁচোড়টা দিয়ে দেবো। চিংড়ি মাছটাও দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। দেখুন বন্ধু, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না। নুন দিয়ে দেবো। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। দিয়ে এটা ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখুন বন্ধু, এঁচোড়টা হয়ে গেছে। দিয়ে দেবো ভাজা মশলাটা। দিয়ে দেবো ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে দেবো গরম মশলা। এখানে আমি সানরাইজ গরম মশলা ইউজ করছি, আপনারা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারেন। দেখুন বন্ধুরা, ইঁচড় চিংড়িটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এইটুকু ঝোল রেখে দিলাম, যেহেতু আমরা ভাত দিয়ে খাবো। ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে। আপনারা অবশ্যই এইভাবে ইঁচড় চিংড়ি বানিয়ে নেবেন, খেতে কিন্তু দারুণ হয়। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।